নবম শ্রেণী ইতিহাস পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এই অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2, 4 এবং 8 নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাই আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক। আর এই অধ্যায় থেকে খুঁটে খুঁটে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তোমরা সকলেই জানো যে এই অধ্যায়টি অনেক বড় অধ্যায়, তাই তোমাদের একটা সাজেশন দিলাম। এই সাজেশন অনুসারে পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষা সমস্ত প্রশ্নগুলি কমন পাবে। আর এই অধ্যায় থেকে যদি শর্ট প্রশ্নের ভিডিও সাজেশন পেতে যাও, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 হিস্ট্রি প্লেলিস্ট ওপেন করলে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নের ভিডিওগুলো দেখতে পারবে। আজকের আলোচনাটি শুরু করলাম তোমাদের সাথে। বিংশ শতকের ইউরোপ। প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্নটি হলো, যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? 2 নম্বর প্রশ্নটি হলো, রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কি জানো? 3 নম্বর প্রশ্নটি হলো, নারদনিক আন্দোলন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্নটি হলো, বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হয়? 3 নম্বর যে প্রশ্নটি ছিল তোমাদের, নারদনিক আন্দোলন বলতে কি বোঝো, এই প্রশ্নটি তোমাদের 4 নম্বরেও আসতে পারে টিকা হিসাবে। 5 নম্বর প্রশ্নটি হলো, ডুমা কি? 6 নম্বর প্রশ্নটি হলো, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্নটি হলো, লেনিন কেন বিখ্যাত? 8 নম্বর প্রশ্নটি হলো, 1917 খ্রিস্টাব্দের বিপ্লবকে একই সঙ্গে অক্টোবর বিপ্লব ও নভেম্বর বিপ্লব বলা হয় কেন? 9 নম্বর প্রশ্নটি হলো, রাশিয়ার শ্বেত বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি হলো, ইস্ক্রা বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্নটি হলো, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্নটি হলো, 14 দফা নীতি কে কবে ঘোষণা করে? এই প্রশ্নটি 2 নম্বরও আসতে পারে যে 14 দফা নীতি কি? 13 নম্বর প্রশ্নটি হলো, উড্রো উইলসন কে ছিলেন? 14 নম্বর প্রশ্নটি হলো, বিগ ফোর কারা? 15 নম্বর প্রশ্নটি হলো, ভাষাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? 16 নম্বর প্রশ্নটি হলো, জাতিসংঘ কেন গঠিত? 17 নম্বর প্রশ্নটি হলো, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? এই দুটি প্রশ্ন অর্থাৎ 16-17 নম্বর প্রশ্ন দুটি 4 নম্বরেও তোমাদের আসতে পারে। 18 নম্বর প্রশ্নটি হলো, চেকা কি? 19 নম্বর প্রশ্নটি হলো, কালো বৃহস্পতিবার কি? 20 নম্বর প্রশ্নটি হলো, এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো? এই প্রশ্নটিও তোমাদের 4 নম্বরে আসতে পারে। 21 নম্বর প্রশ্নটি হলো, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? 22 নম্বর প্রশ্নটি হলো, ফ্যাসিবাদ কি? 23 নম্বর প্রশ্নটি হলো, গমের যুদ্ধ বলতে কি বোঝো? 28 নম্বর প্রশ্নটি হলো, কালো কুর্তা নামে কারা পরিচিত? 29 নম্বর প্রশ্নটি হলো, হেরেনবর্গ তত্ত্ব কি? 30 নম্বর প্রশ্নটি হলো, ভাইমার প্রজাতন্ত্র কি? 31 নম্বর প্রশ্নটি হলো, জ্যানের ফ্রাঙ্কো বিখ্যাত কেন? এখন আমরা প্রশ্নমান 4 নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো, টিকা লেখো নারদনিক আন্দোলন। 2 নম্বর প্রশ্নটি হলো, টিকা লেখো এপ্রিল থিসিস। 3 নম্বর প্রশ্নটি হলো, 1929 খ্রিস্টাব্দে কেন বিশ্ব অর্থনীতি মহামন্দার কবলে পড়ে? 4 নম্বর প্রশ্নটি হলো, ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থানের কারণ কি ছিল? 5 নম্বর প্রশ্নটি হলো, জার্মানিতে নাৎসি দলের উদ্ভবের পটভূমি বা কারণ লেখো। 6 নম্বর প্রশ্নটি হলো, টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। 7 নম্বর প্রশ্নটি হলো, টিকা লেখো ভাষায় সন্ধি। এখন আমরা প্রশ্নমান 8 নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো, রুশ বা বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো, ইতালিতে বেনিটো মুসোলিনির উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে আসতে পারে যে, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো, জার্মানিতে হিটলারের উত্থানের কারণ আলোচনা করো। এই প্রশ্নটি আবারও পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো।